আচ্ছা, কখনো কি শুনেছেন তেল ছাড়াই নাকি গাড়ি চলে? অন্যের গাড়ির তেলের গন্ধে এই গাড়িটি চলে। শুনতে অবাক লাগছে তাই না? চলেন বিষয়টা এক্সপ্লোর করা যাক। আজ আমি কথা বলবো হুন্ডা সিরিয়া একটি জাপানিজ নিয়ে। ফার্স্ট ইমপ্রেশনে আপনার মনে হতে পারে এই গাড়িটি মিউজিয়ামে না থাকে এখানে কেন? এই গাড়িটি হচ্ছে আমাদের সম্মানিত রোকন স্যারের, যিনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তার মানে বুঝতে পারছেন টাকা পয়সার কোনো অভাব নেই, তাও কেন এই গাড়িটি চালান ওনার থেকে আমরা আজকে জেনে। আসলে সরকারি চাকরি করলেই যে লক্ষ লক্ষ টাকা বৈধ পথে ইনকাম করা যায়, এটা আসলে ভুল ধারণা। আমাদের এই সিডিএটি জাপানি গাড়িটি অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। জানলে তোমারও ভালো লাগবে যে এই গাড়িটি তুমিও নিতে চাইবা। তো একদিকে যেমন এই গাড়িটির কন্ট্রোলিংটা অনেক ভালো, অন্যদিকে খুবই তেল সাশ্রয়ী। আমরা 1 লিটার অকটেন বা পেট্রোলে 70 থেকে 80 কিলোমিটার পাচ্ছি মাইলেজ। সুতরাং একদিকে কন্ট্রোলিং ভালো, অন্যদিকে তেল সাশ্রয়ী। তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আসলে এই গাড়িটি খুব বেশি স্পিডে যেহেতু চলে না, যার কারণে এটা দিয়ে অকারেন্স করার কোনো সুযোগ থাকছে না। আর এ কারণে ট্রাফিক সার্জেনরা কখনো এই গাড়ির কাগজও দেখতে চান না, লাইসেন্সও দেখতে চান না। এটা সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ, আসলে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই বাইকটি আমি নিয়ে যেখানেই যাই না কেন সেখানেই আমাকে অফার করে যে এই বাইকটি আপনি বিক্রি করবেন কিনা। এরকম 100-এরও অধিক আমাকে অফার করেছে। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে যে বাজারে অনেক ভালো বাইক কেনার, কিন্তু এটা দীর্ঘদিন আমার সাথে থাকাতে তার সাথে যেন আমার একটা বন্ধুত্ব হয়েছে, আমি আসলে একে ত্যাগ করতে পারছি না। সত্যি বলতে কি টাকা থাকলে সবকিছু কিনা যায়? কিছু জিনিস মায়া মমতায় আমাদেরকে ঘিরে রাখে, তারই একটি দৃষ্টান্ত হচ্ছে এই বাইক।